পর্বে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সাদিয়া নাসি। আজকের বিষয় নিয়ে শুনবো সাধারণ মানুষের ভাবনা। তবে চলুন এর আগে দেখে আসি এ বিষয়ে এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রীর শরীরের ৮০% পুড়ে গেছে। তাকে বাঁচাতে সিঙ্গাপুরে নিতে সোমবার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। কিন্তু শারীরিকভাবে এতটা পথ পাড়ি দেওয়ারই সক্ষমতা নেই মেয়েটির। সকালে ভিডিও কনফারেন্সে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকদের সাথে আলোচনার পর ব্রিফিং করে ছাত্রীটির চিকিৎসায় গঠিত মেডিকেল টিম। এই মুহূর্তে এই 5 ঘন্টা ফ্লাই করা খুব ডিফিকাল্ট হবে, রিস্কি হবে এই মেয়ের জন্য। এয়ার ট্রান্সপোর্টটা করাটা ঠিক হবে না, কারণ তার যে সমস্যাগুলো এখনো আছে সেগুলো আরেকটু স্টেবল হলে তখন হয়তো সম্ভব হবে। কিন্তু এই মুহূর্তে তারা আমাদেরকে ডিসকারেজ করলো যে তোমরা এখন পাঠিও না। ডাক্তার সামন্তলাল সেন জানান, সিঙ্গাপুরের চিকিৎসকরা বার্ন ইউনিটের চিকিৎসায় আস্থা রেখেছেন। তাদের সাথে পরামর্শ করেই যাবতীয় চিকিৎসা দেয়া হবে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সাথে আমাদের চুক্তি আছে, ওরা আসতেছে কিন্তু 14-15 তারিখ ওরা বাংলাদেশ যদি ওদিন মেয়েটা ভালো থাকে তাহলে তো আরও ভালো। ওরা আমাদের এখানে 5 দিনের জন্য আসবে, তো দেখা যাক, চেষ্টা করে দেখি। ব্রিফিং এর পর ছাত্রীটির একটি অপারেশন করা হয়। মেয়েটির বাবা তার চিকিৎসায় আস্থা রেখে দোয়া চান সবার কাছে। দেশবাসী সবার খেদমতে দোয়া চাইতেছি, সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে দোয়া চাইতেছি আল্লাহ তাআলা যেন আপন কুদরতে আল্লাহ তাআলা মুর্দাকে চিন্তা করতে পারেন, যেন মেয়ের ন্যায় দান করেন, হায়াত দারাজ করেন। মেয়েটির শারীরিক অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ হওয়ায় এখনই আশাবাদী হতে পারছেন না চিকিৎসকরা। আজকে যেটা অপারেশনটা করলাম এটা তারা সাজেস্ট করলো ওটিতে নিয়ে, এটাকে বলা হয় স্কেরোটমি, এটা করার জন্য এটা করা হয়েছে। বার্ন যদি 15% হয়ে যায় একটা অ্যাডাল্টের, সেটাই হয়ে যায় ক্রিটিক্যাল। সেখানে 80% বার্ন তার বেঁচে ওঠার ব্যাপারে সারা পৃথিবীতেই মানে সম্ভাবনা খুব কম থাকে। বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রেখে অগ্নিদগ্ধ ছাত্রীটির চিকিৎসা চলছে। গত শনিবার ফেনীর সোনাগাজী উপজেলায় চলমান এইচএসসি পরীক্ষার একটি কেন্দ্রে ওই ছাত্রীর শরীরে আগুন দেয় বোরখা পরা 4 দুর্বৃত্ত। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ দেখছিলেন প্রতিবেদনটি। চলুন এবার দেখে আসি নৃশংস এই ঘটনা নিয়ে সাধারণ মানুষ কি ভাবছেন। মাদ্রাসায় যেটা ঘটেছে এটা মেনে নেওয়া যায় না, কারণ সেখানে কোরআন শিক্ষা দেওয়া হয়, সেখানে হাদিস শিক্ষা দেওয়া হয়, এবং এই শিক্ষা কখনোই কোরআন হাদিস বা আমরা ধর্মীয় যতটুকু দেখেছি এর সাথে যায় না। আর আমার পক্ষ থেকে অবশ্যই এটার চাবো যে তাকে যেহেতু সিঙ্গাপুরে নেওয়ার কথা হচ্ছে, তাকে সিঙ্গাপুরে নেওয়ার জন্য সরকার যেন ব্যবস্থা করে। পাশাপাশি যারা এমন কাণ্ড ঘটাচ্ছে, যেহেতু নৈতিকতা শিক্ষার সবচেয়ে বড় মাধ্যম স্কুল, কলেজ বা মাদ্রাসাগুলো, এখানে যেহেতু এরকম অনৈতিক কার্যক্রম ঘটছে, সরকারের উচিত এই জায়গাটায় ফোকাস করা এবং অবশ্যই এই হুজুর বা যিনি আছেন তাকে বিচারের সামনে আনতেই হবে। বিষয়টা অবশ্যই দুঃখজনক, কারণ ধর্মীয়ভাবে আমাদের নৈতিকতাই শেখানো হয়, আর এগুলো আমাদের শিক্ষকদেরই শেখানো উচিত যে এগুলো করতে হয় না, এটা করতে হবে না, এটা করতে হবে না। বাট টিচাররাই যখন এমন করে, এটা তো অবভিয়াসলি দুঃখজনক। নুসরাতের ঘটনাটা যদি আমরা দেখি তাহলে হচ্ছে পরীক্ষার আগে প্রশ্নপত্র দেওয়া হবে, এ ধরনের একটা কথা বলে তাকে কিন্তু এই কর্মকাণ্ড করার চেষ্টা করা হয়েছে। আমরা যদি বিশ্ববিদ্যালয়গুলোতে দেখি, প্রায় কিন্তু শিক্ষকরা যে ছাত্রীদেরকে পরীক্ষার নম্বর বৃদ্ধি করে দেওয়া বা একটা সুযোগ দেওয়ার যে কথা, মানে অর্থাৎ পুরো ব্যবস্থাটাই একটা অনৈতিক এবং অপরাধ রয়ে গেছে। আর ও হয়তো বা কোনো অভিযোগ করেছিল, সেই প্রেক্ষিতে ওর গায়ে আগুন দেওয়া হয়েছিল, তো ও কোনো একটা স্টেপ নিতে চেয়েছিল বলে ওর উপরে এরকম আক্রমণ করা হয়েছে। এই ভয়গুলো যখন আমাদের মধ্যে থাকে তখন তো আমরা কিছু করতে পারি না। সবাই এর প্রতিবাদও করা দরকার। মাদ্রাসার শিক্ষার্থীর আজকে এই অবস্থা, অন্যদিন অন্য আরেকজন মেয়ের এই অবস্থা হবে, তাই আমাদের সবার রুখে দাঁড়ানো দরকার এবং এই ধরনের শিক্ষকদের উপযুক্ত শাস্তি দেওয়া দরকার। শিক্ষকের কাছ থেকে এরকম যদি আচরণ আমরা পাই, তাহলে তো হচ্ছে আমরা মনে করি না আমাদের দেশ বলেন বা জাতি বলেন, এই দিক থেকে আমরা যে কতটা উন্নত হব বা আমরা কোন দিকে যাচ্ছি, এই জিনিসটা আসলে কিন্তু আমি জানি না, মানে কোন দিকে যাচ্ছি আমরা। বাংলাদেশে যে প্রবণতা দেখা যাচ্ছে যে মানে শিক্ষকদের কর্তৃক ছাত্র বা ছাত্রী লাঞ্ছিত হওয়ার প্রবণতাটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এইটার মানে এটা বৃদ্ধি রোধ করার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি যদি দেওয়া হয়, তাহলে আস্তে আস্তে মানে শিক্ষকদের একটা মানে জায়গা চলে আসবে। তারা হচ্ছে এই যেসব শিক্ষক এই মানসিকতা ধারণ করে,
তারা এই জায়গা থেকে আস্তে আস্তে সরে আসবে যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। যারা প্যারেন্টসের পরে স্থান, তাদের কাছ দ্বারা যদি নির্যাতিত হয় বা কিছু মানে সেফ না থাকে, এর থেকে লজ্জার ব্যাপার তো আর কিছু নাই। আর তখন তো প্যারেন্টসরাও মানে ভয়ের মধ্যে থাকে যে সবসময় যে মানে যে স্কুল কলেজের মতো জায়গায়, মাদ্রাসার মতো জায়গায় আমার বাচ্চা সেফ নাই, তাহলে তো মাঝে মধ্যে এরকম হতে পারে ফিউচারে যে প্যারেন্টসরা ভয় পাওয়া শুরু করবে যে আমার মেয়ে সেফ না, তাহলে আমি আমার মেয়েকে কেন পাঠাবো। উপযুক্ত শাস্তি দান এবং শাস্তি দিয়ে পুরো বাংলাদেশব্যাপী ব্যাপারটা দেখানো যে আইনের প্রয়োগ ঘটানো। আইনের প্রয়োগ কিন্তু ঘটে নাই। আইনের প্রয়োগ যদি ঘটানো যায় যে পরিমলকে যদি শাস্তি দিত যথাযথ, যে যাবজ্জীবন কারাদণ্ড, হ্যাঁ, অথবা মৃত্যুদণ্ড, এই ধরনের আইন যদি বাস্তবায়ন ঘটতো, কার্যকর ঘটতো, তাহলে হয়তো দ্বিতীয়বার ঘটতো না। অপরাধ প্রবণতা সেটা দিন দিন বেড়ে যাচ্ছে এবং মানুষের ভিতরে যে ভয়ভীতিগুলো, আইনের প্রতি যে শ্রদ্ধা বা ভয়ভীতি, এগুলো কমে যাচ্ছে। আমাদেরকে উচিত যে সরকারের অবশ্যই হচ্ছে কঠোর পদক্ষেপ নেওয়া এবং মানুষকে সচেতন হওয়া। তাহলে হয়তো আমাদের এই যে মানে এই যে মাদ্রাসাগামী বা যে কোনো এগুলো, এই অপরাধগুলো কমে যাবে। ওকে যখন হ্যারাসমেন্ট করা হয়েছে তখন কিন্তু এটা কেউ ভাইরাল করেনি বা এটা আইনের আওতায় এত গুরুত্ব পায়নি, কিন্তু ওকে যখন বার্ন করা হলো তখন কিন্তু এটা সবাই গুরুত্ব দিয়েছে। কিন্তু এই ছোট ছোট ঘটনাগুলো প্রাথমিক পর্যায়ে যদি এগুলো প্রোটেক্ট করা যায়, যদি আইনের আওতায় না যায়, পুলিশ প্রশাসনে যারা আছে তারা যদি এটা স্ট্রিক্টলি নেয় এই সেক্সুয়াল হ্যারাসমেন্টগুলো, তখন কিন্তু এই বড় বড় ঘটনাগুলো হবে না। মেট্রোসিম সিমেন্ট আমাদের কথার আজকের আয়োজন এ পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে। শুনবো আপনাদের মতামত, তবে ভিন্ন কোনো বিষয়ে। সে পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি সাদিয়া ন্যান্সি। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, সঙ্গে থাকুন ATN নিউজের।